আপনার কোরিয়ান একটা ব্র্যান্ড, বিটিসি একটা ব্র্যান্ড, এটা 7 জন যুবক নিয়ে তৈরি একটা ব্র্যান্ড। আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন। এই বিটিসি ব্র্যান্ডের ভিতর তিনারা সর্বপাশে একটা গান ইউটিউবে ছেড়েছিলেন। সেখানে বলা হয়েছে, ওই গানের অর্থ হচ্ছে এই যে আমরা হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমরা হচ্ছে আল্লাহ, আমরা হচ্ছে সব ক্ষমতার মূল উৎস। এই 7 জন যুবক বিটিসি ব্র্যান্ডের, ইনারা যখন এই গান তৈরি করলো, শুধুমাত্র তাই নয়, সেই আবু জেহেল, উতবা, লাহাব, ওলীদ ইবনে মুগিরার আমল থেকে চলে আসছে ধারাবাহিকতার মাধ্যমে ইসলামকে ব্র্যান্ড করার জন্য। কুরআনুল কারীমকে ব্র্যান্ড করার জন্য সেই আবু জেহেল, উতবা, লাহাব, ওলীদ ইবনে মুগিরার আমল থেকে চলে আসছে। ঠিক তারই ধারাবাহিকতার মাধ্যমে তারই প্রেতাত্মারেরা, তারই নাতিপুতিরা এই ইসলামকে ব্র্যান্ড করার জন্য তারা চক্রান্ত এবং পায়তারা করতেছে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবী ও রাসূলদের আমলে যেমনই করে উতবা, লাহাব, ওলীদ ইবনে মুগিরা, ইনারা যেমনই করে ইসলামকে ব্র্যান্ড করার জন্য চেষ্টা করেছিল, তার প্রতিপক্ষ হামলা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকেরা, ইসলামের সৈনিকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে ইসলামকে ব্র্যান্ড করা যাবে না, কোরআনকে ব্র্যান্ড করা যাবে না, প্রয়োজন হলে আমাদের জীবন দিব, তারপরেও ইসলামকে ব্র্যান্ড করতে দিব না। ঠিক তেমনি করে আজকে গোটা পৃথিবীর ময়দানে যদি ইসলামকে ব্র্যান্ড করা হয়, ঠিক তেমনি তারই ধারাবাহিকতার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই ইসলামের জন্য কে কে জীবন দিতে পারেন তারা তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করলেন, গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন এই কুরআনুল কারীমের মাহফিলে বসবে, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করবে না। আর যদি তোমরা মনোযোগ সহকারে কুরআনুল কারীম শ্রবণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কুরআনুল কারীমের মাহফিল যেখানে চালু হবে, কুরআনুল কারীমের কথা যেখানে বলা হবে, সেখানে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, ধৈর্য সহকারে তোমরা শ্রবণ করো। আর যদি তোমরা কুরআনুল কারীমের মাহফিলে মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, তোমরা কুরআনুল কারীমের মাহফিলে যদি বসতে পারো, কুরআনুল কারীমের মাহফিল যদি তোমরা শ্রবণ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। আর এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, তারা কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত না? বঞ্চিত না, বলেন তো? অবশ্যই তারা বঞ্চিত। আর যারা এখানে বসছেন, এরা হচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর রহমত নাজিল করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা যে এখানে বসতে পেরে সকলেই খুশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আরেক বললেন, আপনারা বলছেন যে আমরা সকলেই খুশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেখানেই আমার কুরআনুল কারীমের আলোচনা করা হবে, কথা বলা হবে, সেখানে দুইটা শ্রেণী থাকবে। এক নম্বর শ্রেণী হচ্ছে আমার কুরআনুল কারীম শোনা মাত্র তাদের অন্তরে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে,
তাদের চেহারাগুলো রাগান্বিত হয়ে যাবে। আর 2 নম্বর শ্রেণী হচ্ছে তারা যারা আমার কোরআন শোনা মাত্র তাদের হৃদয়টা গলে যাবে, অন্তরটা ভয়ে প্রকম্পিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা তুতুলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আপনি যখন অবিশ্বাসীদের সামনে আমার কোরআনুল কারীমের আলোচনা করবেন, সেখানে এক শ্রেণীর মানুষ আছে যাদের অন্তর এবং চেহারাগুলো রাগান্বিত হয়ে যাবে। তাহলে দেখেন, আপনারা বললেন যে আমরা সকলেই খুশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক বললেন যে তাদের এক শ্রেণী থাকবে যাদের চেহারাগুলো রাগান্বিত হবে, কোরআনুল কারীমের মাহফিল তাদের ভালো লাগবে না। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সেই শ্রেণীর লোকদের মধ্য থেকে একটা শ্রেণী রয়েছে যারা কোরআনুল কারীমে মাহফিলে বাধা প্রদান করে। শুধু তাই নয়, ওই কোরআনুল কারীম মাহফিল বন্ধ করার তারা পায়তারা করে, 144 ধারার করার পায়তারা করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আবার বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অন্যায়ভাবে নবী ও রাসূলদেরকে হত্যা করে, শুধু তাই নয়, বর্তমানে তো নবীও নেই, রাসূলও নেই, এই কোরআনুল কারীম প্রচার করার দায়িত্ব হচ্ছে আলেমদের। যখনই আলেমরা এই কোরআনুল কারীম প্রচার করতে যায়, কোরআনুল কারীমের হক কথা বলতে চায়, ওই সমস্ত লোকদের মাঝে একটা শ্রেণী রয়েছে যারা কোরআনুল কারীমের হক কথা বলে তাদের উপর মারধর শুরু করে দেয়। এখানে শুধু ক্ষান্ত নয়, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারাই ওই সমস্ত আলেমদেরকে, ওই সমস্ত লোকদেরকে মারধর করে, ওই সমস্ত লোকদেরকে হত্যা করে, ওগো নবীজি তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারা এই দুনিয়াতে লাঞ্ছনা গঞ্চনা ভাবে মৃত্যুবরণ করবে, আর কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকগুলো চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে দেখেন, আপনারা বললেন যে আমরা কোরআনুল কারীমের মাহফিলে বসতে পেরে খুশি হয়েছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মাঝে এক শ্রেণী থাকবে, তাদের কোরআনুল কারীমের কথাগুলো ভালো লাগবে না, তাদের অন্তরগুলো মোহর মেরে দেওয়া হবে, তাদের চক্ষুগুলো, তাদের এই চেহারাগুলো রাগান্বিত অবস্থায় থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন যে যারাই কোরআনুল কারীমের হক কথা বলবে, ঠিক সেই আজ থেকে 1400 বছর পূর্বে যেমনি ভাবে নবী ও রাসূলদেরকে হত্যা করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, ঠিক তেমনি করে বর্তমানে পৃথিবীতে কি নবী ও রাসূল কি আছে? নবী ও রাসূল নেই। এই কোরআনুল কারীমের
প্রচার করার দায়িত্ব শুধুমাত্র যারা কোরআন হাদিস জানে, যারা আলেম উলামা এদেরই। আর ইনারাই যখন কোরআনুল কারিমের হক কথা বলে, ঠিক ওই 1400 বছর পূর্বে যেমনই ভাবে নবী রাসূলরা নির্যাতিত হয়েছিল, আজকে বর্তমানেও এই আলেমরা তেমনই ভাবে নির্যাতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারিমের হক কথা বলতে গিয়ে শিব আবু তালিবের মধ্যে 2 থেকে 2.5 বছর, কোন হাদিস শরীফের মধ্যে এসেছে 3 বছর পর্যন্ত শিব আবু তালিবের মধ্যে কারাদণ্ডিত হয়েছে। ঠিক তেমনি করে আজকে বর্তমান যুগে যারা কোরআনুল কারিমের হক কথা বলতে গিয়ে এই নবী রাসূলদের মতো যারাই বাধা প্রদান করতেছে, নবী ও রাসূলদের মতো যারাই জেল জুলুম অত্যাচার স্টিম রুলার এমনকি শহীদ হচ্ছেন, ঠিক বুঝতে হবে এরা ইসলামের উপর একমাত্র কেবলমাত্র শুধুই মাত্র ইসলামের উপর অটল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের সম্পর্কে আবার কোরআনুল কারিমের মধ্যে বলছেন কি, এরাই হচ্ছে সেই লোক, ইরা যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, ইনারা যদি হজও করে, যাকাতও দেয়, এক কথায় সবকিছু করলো, কিন্তু যারা কোরআনুল কারিমকে বাধা দেয়, কোরআনুল কারিমের যারা হক কথা বলে, এদের উপর বাধা দেয়, এদের আমলগুলো দুনিয়াতেও নষ্ট, এমনকি আখিরাতেও নষ্ট। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিনান নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন, এরাই হচ্ছে সেই লোক যাদের দুনিয়া এবং আখিরাতে তাদের আমল নষ্ট হয়ে গেছে, আর এরাই সারা জীবন চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে খুব খেয়াল করতে হবে, আপনি যে চলাফেরা করতেছেন, আপনি যে হাঁটা চলা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে এই দুনিয়ার বুকে আপনাকে 100 বছর, 80 বছর, 50 বছর, 40 বছর যে হায়াত দিয়েছিল, এই হায়াতের মধ্যে আপনি কি করেছেন, সেই সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মুবিন নামে একটি মেমোরি কার্ড রয়েছে, সেই ইমাম মুবিন নামে মেমোরি কার্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি হাত দিয়ে কি করেছেন, আপনি যদি এই হাত দিয়ে ভালো কাজ করে থাকেন, এই হাত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহকে বলবে, ও আল্লাহ, এই হাত দিয়ে তোমার দ্বীনের খেদমত করেছে, ভালো ভালো কাজ করেছে, কোরআনের ময়দানে শ্রম দিয়েছে, তাফসীরুল কোরআন মাহফিলে সহযোগিতা করেছে, এই মুখ তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, এই মুখ দিয়ে ভালো কথা বের হয়েছে। এই পা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, এই পা দিয়ে হেঁটে চলে গিয়ে তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে তোমার কোরআনুল কারিমের হক কথা শুনেছে, কোরআনুল কারিম তাফসীর মাহফিলে সহযোগিতা করেছে, পা দিয়ে চলে গিয়ে সেই কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকদের কোনো ভয়ও নেই, টেনশনও নেই। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর প্রকৃত পক্ষে যদি আপনি এই দেহটা আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার বুকে যে আমাদেরকে যতটুকু সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি আমরা এই দেহটাকে যদি খারাপ কাজে ব্যবহৃত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত এগুলোও কিন্তু আল্লাহ পাক ইমাম মুবিন নামে একটি মেমোরি কার্ড রয়েছে, ওই মেমোরি কার্ডের মধ্যে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন। এটা আমার কথা নয়, আমি বানাই বলছি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে কথাগুলো বললাম, এটা কিন্তু আমার বানানো কথা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের
12 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন আমি কাল কিয়ামতের ময়দানে মৃতকে জীবিত করব। শুধু তাই নয়, তাদের কৃতকর্মগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইমামুম মুবিন নামক মেমরি কার্ডের মধ্যে রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে বলবো, ও মানুষেরা, তোমরা জমিনে যতদিন বেঁচে ছিলে তার মধ্যে তুমি কি করেছো, ভালো কাজ করেছো নাকি খারাপ কাজ করেছো, আজকে তুমি নিজেই দেখো। এই ইমামুম মুবিন নামক মেমরি কার্ডটা আমাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন, আমরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, ও আল্লাহ, আমরা তো এই কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা, তুমি অবশ্যই করেছো। শুধু এটাই ক্ষান্ত নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে বলবেন। এই কথাটাও কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাল কিয়ামতের ময়দানে বলবেন, আজকে আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম। তোমাদের মুখ একাই কথা বলবে আমার সাথে, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা আমার সাথে কথা বলবে, কিন্তু তোমাদের সব কৃতকর্মের সাক্ষ্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যারা এই তাফসীরুল কুরআন মাহফিল করতে গিয়ে যত শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমামুম মুবিন নামক মেমরি কার্ডের মধ্যে সবকিছু রেকর্ড করে দিয়েছেন। তার কারণ হচ্ছে এখানে ভালো কাজও রেকর্ড করা হবে, খারাপ কাজও রেকর্ড করা হবে, আর কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সব কাজকর্ম কৃতকর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে দেখাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা যে কুরআনুল কারীমের মাহফিলে বসতে পেরে অনেকেই খুশি আর অনেকেই কিন্তু বেজার। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন